এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই কোনো একটা গুহাতে আশ্রয় নিয়েছিল জাবাল সুর পাহাড়ে, যেখানে মাকড়সা আসছিল, কবুতর আসছিল, মাকড়সার জাল, মানে সবাই কম বেশি অবহিত। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। এখানে এরকম বেশ কিছু গুহার মতো আছে, এর কোনো একটাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এখন কোনটা এক্স্যাক্টলি বলা মুশকিল। নিচে আরও অনেকগুলো ছিল গুহার মতো। তো এই ধরনের ঘটনাগুলো শুনতে অনেক সাধারণ মনে হলেও এখানে আসার পর রিয়ালিটিটা অনেক কঠিন। যেই পাহাড়ের জিগজ্যাগ আঁকাবাঁকা পথ ধরে সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের যে অবস্থা, আর তারা এখানে কীভাবে আসছিল, চিন্তার বিষয়। যাই হোক, জাবালে সুরের চূড়া একদম পড়ে আসছে এখন। এখান থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর সিটি ভিউ দেখা যায়, দূরের রাস্তাগুলো দেখা যাচ্ছে। এখন আমি সেই গুহার ভেতর দিয়ে বের হবো ইনশাআল্লাহ। এটা বাহিরের অংশ, একদম চূড়ায় অবস্থিত। কিছুক্ষণ আগে আমি একদম চূড়া থেকে আশেপাশের ভিউটা নেওয়ার চেষ্টা করছি। এটা গুহার বাহিরের অংশ। এদিক দিয়ে একটা পথ আছে যেদিক দিয়ে নিচে নামা যায়, আরেক পাশ দিয়ে। এখন নিচে আমি ভিতরে ঢুকতেছি। اللهم صل على محمد وعلى آل محمد. So this is the cave. This is the cave where Prophet Muhammad sallallahu alaihi wasallam hide. Here. Yeah, here. Yes. Okay. So where's the? All people like he talking this one, and here Muhammad. Here was the Muhammad, right? Yes. This is before Sallallahu alaihi wasallam. years. This is close. Okay. الله شكرا الله كريم. आज 5 लाख का मोबाइल है तो अंदर ही रख के ले जाओगे।